रना रना रनु रे रे নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। আমি মাঝে অনেক দিন ব্লগ দিতে পারিনি, একটুখানি ব্যস্ততার মধ্যেই ছিলাম। তারপরে ব্লগগুলোও ছন্ন ছাড়া হয়ে রয়েছে, সেগুলোকে যে মানে আগাটা আছে, লেজাটা আছে, মাঝখানেরটা নেই। তাই এইভাবেই কোনো রকমে আর কি ব্লগগুলোকে বাড়িতে এসে, বিয়েবাড়ির পর্ব মিটে গেলে বাড়িতে এসে সময় করে সাজিয়ে গুছিয়ে তারপরে ভিডিওগুলো আমি ছাড়ছি, যে কারণে মাঝখানে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। দেখো দিদিদের বাড়িতে দিদি সকালবেলা পুজো করে নিল। আর এই কয়েকদিন আগে থেকে সব মানে বালিশ কাঁথা বের করে, কম্বল বের করে দিদি রোদে দিয়েছে। এবার এগুলো অগোছালো রয়েছে, এগুলোকে আজকে আমি গোছাবো। আর আমি বারণ করে দিয়েছিলাম জামাইবাবুকে যে ওই ভোর 5টায় ডাকবেন না, কারণ বিয়ের কয়দিন প্রায় রাত জাগাই হবে, দুদিন। আর জামাইবাবুরা তো খুব সকাল সকাল ওটা ভোর 5টায় উঠেই ডাকাডাকি শুরু করে দেয়, ওর চা কর, চা খাবি তো। আর আমি আগের দিন বারণ করে দিয়েছিলাম যে জামাইবাবু আমাকে উঠে ভোরবেলায় ডাকবেন না, আমি 8টা অবধি ঘুমাবো। সত্যি সত্যি আমি আর ছেলে ওপরের ঘরে 8টা অবধি ঘুমিয়েছিলাম। তারপরে দেখো উঠলাম। এটা তো তোমাদের আগের দিনের ভিডিওতে দেখিয়েছি। ওখানে হচ্ছে বিয়ের খাওয়ার প্যান্ডেলটা হয়েছে, আর এখানে মেয়ে বসবে। তারপর এখানে বিয়ের মণ্ডপ, এখানে মেয়ে বসবে। আর জামাইবাবু সকাল সকাল গিয়ে বাজারটা আর ছেলে বসার জায়গায় ভাত খাওয়ানো হবে। বিয়ে বুধবার, কিন্তু আজকে সোমবারে খাওয়ানো হচ্ছে, যেহেতু মঙ্গলবারে খাওয়ানো যায় না। আর এই দেখো বিয়ের কোণে, ওর নাম অর্চিতা। আমরা সবাই ওকে মামার বাড়িতে, মানে আমাদের দিক থেকে সবাই ওকে অর্চি বলে ডাকি। তা ওর কোলে যে পুচকেটা, এই পুচকেটারই আর কি জন্যেই আতুর ছিল। ওর জাততো দাদার ছেলে 21 দিনের পুজো পাঠ হয়ে গেছে, ষষ্ঠী পুজো হয়ে গেছে। আর যে পুচকেটা দাঁড়িয়ে আছে ও কিন্তু এই বাড়িতেই আর কি সারাক্ষণ থাকে, মানে দিদিদের বাড়িতে বাচ্চা কাচ্চা সারা দিন থাকে। ও এত বাচ্চা ঘাটতে ভালোবাসে, অনেকটা আমারই মতন। আমিও না ছোটোবেলায় পাড়ার সব বাচ্চাদের আমাদের বাড়িতে এনে রাখতাম, সারা দিন বাচ্চা ঘাটতাম। আমার দিদির মেয়েটাও ঠিক সেরকমই হয়েছে। আর হচ্ছে দেখো আইবুড়ো ভাতের রান্নাটা আমি করছি, দিদি কেটে কুটে সব গুছিয়ে দিচ্ছে। সকাল সকাল রান্নাটা করে নেওয়া হবে, না হলে আবার কি বলো তো, একটু বেরোতে হবে, প্লাস হচ্ছে আজকে মেহেন্দি করাতে আসবে আর কি। এবার আমি বলি না, আমার মেহেন্দি করতে ভীষণ ভালো লাগে। প্রত্যেকবার পুজোর সময় ভাবি মেহেন্দি করব, কিন্তু কোনো না কোনো কিছুর জন্যে আর হয় না। যেহেতু দুটো হাত মেহেন্দি পরলে আটকা পড়ে যায়, অনেকক্ষণ কাজকর্ম করা যায় না, যে কারণে না আমার পরা হয় না। কিন্তু আজকে আমি পরবই, আমার অনেক দিনের শখ মেহেন্দি পরার। আমাদের বিয়ের সময় তো প্রফেশনাল কেউ থাকতো না। ওই আমার এক বান্ধবীর বোন আর কি, আমারও বোন হয় সম্পর্কে, ও আর কি ওই ফোটা ফোটা মতন করে পরিয়ে দিয়েছিল। কিন্তু আজ দেখো 19 বছর বিয়ে হয়ে গেছে, ভাবি মেহেন্দি পরবো, কিন্তু আর পরা হয় না। কিন্তু আমি অনেক আশা করে আছি যে আমার দিদির মেয়ের বিয়েতে আমি 2 হাত ভরে মেহেন্দি পরবো, যে কারণে রান্নাটা সকাল সকাল করে নিচ্ছি। আর এখানটায় মানে যে স্টলগুলো বসবে, ফুচকা, চিকেন পকোড়া, কফির, আর এই দিকটা হচ্ছে ছেলে বসার জায়গা। ছেলে বসার জায়গাটা বেশ বড়সড় আছে, যেহেতু শুধু বর তো থাকে না, বরের সাথে বরযাত্রীরাও থাকে, যে কারণে ছেলে বসার জায়গাটা সবসময় একটু বড় করতে হয়। আর সকাল থেকে যে কতবার
চা করা হচ্ছে, কখনো দিদি করছে, কখনো আমি করছি, কারণ অনেক মিস্ত্রি কাজ করছে, ফুলের মিস্ত্রি করছে, প্যান্ডেলের মিস্ত্রি করছে, লাইটের মিস্ত্রি করছে, যে কারণে কম করেও মানে 10 জন মিস্ত্রি কাজ করছে। আর এমনিও আরও একটু বেশি করতে হয়, এ আসছে ও আসছে, বিয়েবাড়িতে যা হয়, যে কারণে রান্না করতে করতে গ্যাস মুছে মুছে কতবার চা করা হচ্ছে। দেখো কি কি করে নিলাম, 5 রকম ভাজা হয়ে গেছে, মাছের একটু তেল বেরিয়েছিল, মাছের তেল ভাজা, একটা জ্যান্ত রুই মাছ এনেছিল, সেই রুই মাছটাকে ঝাল করব। মানে ও মাংস খেতে চাইলো না, ওরচি মাংস খেতে চাইলো না, বলছে মাছই খাবো, যে কারণে 3 রকম মাছ এনেছে জামাইবাবু, চিংড়ি মাছ, পার্শে মাছ আর একটা ছোট রুই মাছ। চিংড়ি মাছটা আমি পোস্ত বাটা দিয়ে করেছিলাম, আর পার্শে মাছটা সর্ষে বাটা দিয়ে, আর রুই মাছটাকেও জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়ে ঝাল করেছিলাম টমেটো দিয়ে। সব রান্নাবান্না হয়ে গেছে, হয়ে প্রথমে ঘরেই ওকে বসানো হচ্ছিল, তারপরে দেখলাম যে পজিশানটা আর কি ভুল হচ্ছে, ওরচি বলল যে পজিশানটা ভুল হচ্ছে, মানে পূব দিকে তো মুখ রাখতে হয়, সেটা হচ্ছিল না। প্রথমে ঘরে গোছানো হয়ে গেছিলো, তারপরে আবার বারান্দাতে গোছানো হলো, যেহেতু দিকটা ঠিক ছিল না বলে। পাঁচ রকম ভাজা, ডাল, 3 রকম মাছের ঝোল, জলপাইয়ের চাটনি, পায়েস, দই মিষ্টি আর স্যালাড। আর বেশি কিছু করা হয়নি, করলে আমি করতে পারতাম, আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আর দিদি যেহেতু কেটে কুটে জোগাড় করে দিচ্ছিল, কিন্তু ওরচি বারণ করলো, কারণ যেহেতু ও খুব বেশি খায় না, একটুখানি পাখির মতন খায়, যদি নিয়ম করে দিতে হয় তাই, না হলে ও মাছ খেয়েছে, চিংড়ি মাছটা ভালো খায়, চিংড়ি মাছটা খেয়েছে, আর একটা পার্শে মাছ খেয়েছে, আর ডাল টাল কিছুই খায়নি, কিন্তু যেহেতু করতে হয় তাই নিয়ম করে করা। প্রথমে জামাইবাবু একটু আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল, আমরা সবাই আর কি আশীর্বাদ করে একটু করে পায়েস খাইয়ে দিয়েছি। জামাইবাবুর পরে দিদিকে বললাম তুই কর, বলছে না তুই কর, তা জামাইবাবুর পরে আমি আশীর্বাদ করে দিলাম, সবাই ওই একটুখানি করে পায়েস খাইয়ে দিয়েছিলাম। এরপর দিদির ছেলে করলো, মানে দিদির ছেলে বড়, মেয়ে ছোট। এবার আমার ছেলেকে আর কি এগুলো বলা হচ্ছে নিয়ম, ও করতে চায় না এগুলো। আমি বললাম খাইয়ে দে, দিদিভাইকে একটু খাওয়াতে হয়, নিয়মটা বললে মানে, আর না হলে না এমনি বললে মানতে চায় না। যেহেতু বললাম যে বিয়ে হচ্ছে দিদিভাইয়ের খাওয়াতে হয়, আশীর্বাদের সময়ও একটু খাইয়ে দিয়েছিল, ওই নিয়ম বললে করে। যেমন এখন সবাই বললাম দিদিভাইয়ের পাশে বসে খেতে হয়, এটা নিয়ম, তা খেলো, অন্য সময় হলে কিন্তু খেতো না, যেহেতু বলেছি নিয়ম সেই জন্যেই খেলো। তারপর দেখো দিদিদের বাড়িতে যে ফার্নিচারের আর কি কাজ হয়েছিল, যেগুলো আর কি বিয়েতে দেওয়া হবে, সেই ফার্নিচারের কাঠের কাজ হয়েছিল, তো সেই কাঠ, বাড়িতে অনেক কাঠ ছিল, সেই দিয়ে একটা ঢেকিও তৈরি করেছে দিদিরা। দেখো বিয়েতে যেহেতু ঢেকি লাগে, কিন্তু মানে ওই ঢেকিটাকে টেম্পোরারি একটা কলার গাছে দিয়েই করা হয়, কিন্তু যেহেতু কাঠ ছিল, সেই কাঠ দিয়ে ঢেকিটা করা, দেখতে তো খুবই সুন্দর হয়েছিল। আমার মনে হচ্ছিল আমি একটু পা দিয়ে ঢেকি আর কি, ঢেকিতে যেগুলো ছোটোবেলায় আর কি মজা করতাম, 2 হাত দিয়ে উঠিয়ে ঢেকিতে আর কি পাট দেওয়া বলে আর কি,
এরপরে দেখো আইবুড়ো ভাত তো খাওয়া হয়ে গেল। এরপর আইবুড়ো ভাতের রান্না যখন আমি করছিলাম তখনই মেয়ের কান্নাকাটি, কারণ ছেলের বাড়ি থেকে যে বেনারসিটা পাঠিয়েছিল তার ব্লাউজটা এত বাজে বানিয়েছে। সকালে বাজার করার সময় জামাইবাবু এনেছিল, সেই ব্লাউজটা এনে ও পরে আমাকে দেখালো, এত বিচ্ছিরি বানিয়েছে। হাতাটা কনুই অবধি ছিল, সেটা হাফ করেছে। কোমরের ঝুলটা অনেকটা বড় ছিল, সেটাকে হাফ করেছে। মানে এত বিচ্ছিরি লাগছে পরে, ব্লাউজ দেখেই তো কান্নাকাটি। তারপরে আমি বোঝালাম, আমি যে তুই রাখ, সেই কাঁচি নিয়ে ব্লেড দিয়ে সেলাই টাইটও করেছিল, সেলাইটা খুললো কাঁদতে কাঁদতে। তারপরে আমি বোঝালাম, আমি যে মাথা ঠান্ডা কর, আইবুড়ো ভাতটা খেয়ে নে, নিয়মটা হয়ে যাক, তারপর তুই আর আমি বিকালবেলায় যাব। তারপরে খাওয়া দাওয়া করে এখন একটু হাসছে, না হলে অনেকক্ষণ ওই ব্লাউজ নিয়ে কান্নাকাটি করেছিল। আবার মানে বিয়ের দিনের বেনারসির ব্লাউজটাও ওরকম খারাপ করে দিয়েছিল, সেটাতেও নাকি কান্নাকাটি করেছিল, যে কারণেই আরও বৌভাতের ব্লাউজটাও খারাপ হয়েছে বলে আরও কাঁদছিল। তারপর বোঝানোর পরে, আইবুড়ো ভাতটা খাওয়ানোর পরে বিকালবেলা রেডি হয়ে ও আর আমি যাচ্ছি সেই টেলারের কাছে, যে একটু বুঝিয়ে টুজিয়ে দেখা যাক ঠিকঠাক করে দেয় নাকি। তা যেহেতু ফুলের কাজটা কিছুটা হয়েছে, লাইটের কাজও এখনও অনেক বাকি আছে, তা আমরা দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম। এখন মনে হচ্ছে যে আরও ছবি তুলতে পারতাম বিয়েটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। যেহেতু সত্যি কথা বলতে আমি মন খুলে আনন্দ করেছি, ছবি চক্করে থাকলে না এতটা আনন্দ হয়তো করতে পারতাম না। আনন্দ করেছি বলে ছবিটা কম তুলতে পেরেছি, তাতে আমার কোনো আক্ষেপ নেই। আমার কাছে স্মৃতি আমার মনের মণিকোঠায় রয়ে গেছে ভালো সময়গুলো। এরপর দেখো একটা ভ্যান পেয়ে গেলাম, রাস্তা দিয়ে চলতে চলতে ভ্যান পেয়ে গেলাম, ভ্যানে উঠে পড়লাম। আমি বহু বছর পরে এই ভ্যানে উঠলাম, আর সত্যি বলছি এই ভ্যানে উঠতে আমার যে এত ভালো লাগে। ছোটোবেলায় যখন মামার বাড়িতে গিয়ে দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে যেতাম, গ্রামে তো খুব বেশি ঠাকুর হয় না, হয়তো একটা ঠাকুর, অনেক দূরে গিয়ে আর একটা ঠাকুর, তা ওই ভ্যানে চড়ে ঠাকুর দেখতাম। আর ওই ভ্যানের পিছনে বসতেই কিন্তু বেশি মজা লাগে, মানে পাটা ঝুলিয়ে বসা। তা আমি বহু বছর পরে ভ্যানে বসলাম। তারপরে দেখো টেলারকে বুঝিয়ে সুজিয়ে দিয়ে আসলাম। উনি বললেন দেখা যাক কতটা করা যায় আর কি, কোমরটা বাড়িয়ে দেবেন, হাতের ঝুলটা বাড়িয়ে দেবেন, এই মতোই কথা হলো। দৌড়ে দৌড়ে গিয়ে দৌড়ে দৌড়ে চলে এসেছিলাম, কারণ কথা ছিল আজকে 4 জনকে মেহেন্দি করাবে, আমি করব আর ওর চেয়ে 3 বৌদি করবে। কিন্তু পরে ফোন করে বলল আজকে আর আসবে না, পরের দিন একটু তাড়াতাড়ি আসবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।